হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি, ওয়েদারও ভালো আছে। এই দেখো পুরো একদম ঝলসানো রোদ। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 9:10। আর 9:10 সকালবেলা আমার চান হয়ে গেছে। কেননা মানে লাস্ট ভিডিও থেকে তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো যে আজকে আমার কিচেনে কাজ হবে। তো জলের একদম প্রেশার নেই, সেইটার জন্যে আজকে পুরো ওয়াল কাটবে। ওয়াল কেটে ওদের কনসিল লাইনের ভেতরে যে জ্যাম হয়ে গেছে, মানে ময়লা জমে, সেই সব ক্লিন করবে এবং আমার ওপেন লাইন তৈরি হবে। মানে আমি আর কনসিল লাইনের ওপর ডিপেন্ড করে থাকবো না, এবারে আমার ওপেন লাইন করিয়ে নিচ্ছি। আমার পোর্শনটা ওপেন লাইন থাকবে, ওই সেকেন্ড ফ্লোর অবধি যা আছে আছে, সেটা আমার তো দেখার দরকার নেই। কিন্তু ফার্স্ট ফ্লোরটা আমারটা, মানে আমার ইউনিটটায় পুরোপুরি ওপেন লাইন থাকবে। আমার দুটো বাথরুমে ওপেন লাইন আছে, এবার কিচেনটাও আমি ওপেন করে নিচ্ছি। তাহলে কি ড্যাম্পও হয় না আর কোনো রকম ঝামেলাও হয় না। তো মানে এই আর অনেক দিন ধরে এটা আমি টলারেট করে যাচ্ছি, অনেক দিন ধরে আমি টলারেট করে যাচ্ছি বলাটা হয়তো ভুল হচ্ছে, কেননা কেউ আমাকে বলেনি টলারেট করতে। আমি নিজের ইচ্ছেতেই টলারেট করে যাচ্ছিলাম। আসলে না, এইসব ঝামেলা ম্যাগিকে নিয়ে একা একা ভালো লাগে না, জানো তো। এই দেয়াল ভাঙবে, এই ভাঙবে, আজকে ইঞ্জিনিয়ার আসবে, আরও বোধহয় 2-3 জন মিস্ত্রি আসবে। তো বুঝতেই পারছো এইটুকু রান্নাঘরের মধ্যে মানে একটা, মানে কি বলবো, একটা মানে হচপচ ব্যাপার হবে। তো এই সবগুলোই অ্যাভয়েড করবার জন্য এতদিন ধরে টলারেট করে রেখেছি মানে। কিন্তু এখন না আর চলছে না। তারপরে আমার সিঙ্কের যে পুরো মানে ড্রেনেজ সিস্টেমটা, সেটা পুরো জ্যাম হয়ে গেছে, সেখান দিয়ে জল পুরো মাটিতে পড়ছে, মানে যা তা অবস্থা। আমার রান্নাঘরটা এত খারাপ অবস্থা হয়ে গেছে হঠাৎ করে না, যে কি বলবো। আজকে তো যুগলকে আসতেও বারণ করেছি, ওকে বলেছি কালকে আসবে, এসে বাথরুমও পরিষ্কার করবে আর আমার পুরো কিচেন ক্লিন করবে। কেননা আজকে মিস্ত্রিরা কাজ করে দিয়ে যাবে, মানে বুঝতেই পারছো কি অবস্থা সেই কিচেনের হবে। ওরা আর কতটা, একটু পাখার তলায় দাঁড়াই, চান করেও পুরো ঘেমে যাচ্ছি। ওরা আর কতটা পরিষ্কার করবে সেটা তো ডাউট কেস, তাই না? ওই ওপর ওপর একটু করে দিয়ে যাবে, সেখানে আমাকে তো মানে ওখানেই ঢুকে রান্না বান্না করা ডিসগাস্টিং। তাই জন্যে কালকে যুগলকে বলেছি তুমি আসবে, এসে আমার পুরো রান্নাঘর ক্লিন করে দেবে, তবে মানে আমি আবার রান্নাঘরে কিছু করতে পারবো। আর এই যে দেখো সব খালি করে দিয়েছি, বাসনপত্র সব বার করেছি। ওই সিঙ্কের ওপরে আমার যে মানে স্টিলের একটা ইউটেন্সিল রাখার র্যাক ছিল, সেইটাকে বলেছিল পুরো খালি করে রাখবেন। তো সব খালি করে রেখেছি। আর এই পোর্শন মানে গ্যাসের দিকে যে সব জিনিসপত্র, সেগুলো ইনট্যাক্ট আছে, সেগুলোতে কোনো অসুবিধে নেই। সেগুলো খালি করব কালকে, কেননা যুগল পরিষ্কার করবে। তো ওইটা কালকে খালি করব, আজকে এটার কোনো ব্যাপার নেই। ওই এই মানে সিঙ্কের দিকটা খালি করে দিয়েছি। উফ, আজকে মানে যুদ্ধ করে যাই করে হোক, মানে হয়ে যাক, দরকার। এইটা আর চলছে না, আর এত সুতোর মতো জল পড়ছে না যে মানে তাতে কোনো কাজও করা যাচ্ছে না, কিছু না। মানে কালকে পরশু দুদিন সারাদিন যেন যত মানে বাসন ধোয়া যাই ধোয়া সব আমার কমন বাথরুমের বেসিনে গিয়ে করছি। এবার কমন বাথরুমের বেসিনটাও তো ক্লগড হয়ে যাবে না, মানে ড্রেনটা, ওখানে তো আর এইসব করার জায়গা নয়। আর বারবার এখান থেকে ওখানে, রান্নাঘরে বলো না, রান্নাঘরে যদি জলের সিস্টেমটা ঠিক না থাকে তাহলে তো প্রচণ্ড অসুবিধে না। রান্নাঘর এমনই একটা জায়গা যেখানে তোমার প্রতি স্টেপেতে জল লাগবে, প্রতি স্টেপেতে জল লাগবে। আর আমার হাত ধুতে হয়, মানে চলে না, এরকমভাবে হচ্ছে না। ওই জন্য আমি ভাবলাম যাকে একদিন একটু কষ্ট করি, মানে সময় তো যত এগিয়ে যাবে কাজটাও তত এগিয়ে যাবে, তো সেইভাবে ব্যাপারটাকে শেষ করি, মেটাই। আর এরকমভাবে টলারেট করা যাচ্ছে না। তো যাই হোক, আমি বলেছি আমি চান টান করে তারপর তোমাদের খবর দেবো। এখনই আমি মোটেই, যদিও চান আমার হয়ে গেছে, কিন্তু আমি খবর এখন দেবো না। আমার মেন হচ্ছে ম্যাগিটাকে অ্যাটলিস্ট 50% যেন খাওয়াতে পারি, তারপরে আমি ওদেরকে ডাকবো। কেননা ওরা এলে তো জানোই ম্যাগি কিছুই খাবে না, ও তো সেই চেঁচাবে এবং ওদের পেছন পেছন দৌড়বে। তো ওর খাওয়াটা না হলে কি হবে, ও পিত্তি বমি করবে। তো অ্যাটলিস্ট 50% যদি ওকে খাইয়ে নিতে পারি, পেটে কিছু থাকলো, তারপরে আস্তে আস্তে মানে পরে আমি একটু খাওয়াতে পারবো। এই সব প্ল্যানিং হয়েছে। সকাল থেকে আমি আজকে ভিডিও একদমই করিনি, মানে ক্যামেরা ধরিনি, কেননা এই সব কাজগুলো করলাম। ম্যাগির মাংস ভাত সবই হয়ে গেছে, ওগুলোকে জাস্ট একটু মানে বাটিতে ঢালবো আর ভাতটা গালবো, ওইটা হয়নি। আমি চট করে চানটা সেরে আসলাম। আজকে আবার আমাদের এখানে ইলেকট্রিক রুমে আবার ফিউজের কাজ হবে, সেটা আবার ফোন করে বললো, যে কারণে 11টা থেকে 5টা যখন হোক আবার কারেন্ট অফ থাকবে। একটু মানে বললো বেশিক্ষণ না, 5-7 মিনিটের জন্য কারেন্টটা অফ রাখা হবে।
কেননা ফিউজের কাজ হবে। তো মানে আজকে সানডেতে সব রকম ব্যাপার। আর এই যে এই কাজটাও করেছি, সব খালি করে দিয়েছি। ম্যাগি যখন বেরিয়েছিল তখন সব খালি করে দিয়েছি। আর হ্যাঁ, ম্যাগি কালকেও খেয়েছে, কাল 80% খেয়েছে। রাত্রির বেলা 2টো ড্রামস্টিক খায়, সেখানে কালকে 3টে ড্রামস্টিক দিয়েছিলাম এবং মহিলা 3টেই খেয়েছে। তো এখন তোমাদের ভালোবাসায়, তোমাদের প্রেয়ারের চোটে এবং অবশ্যই অবশ্যই লোকনাথ বাবার মানে কি বলবো সহায়তায় ম্যাগি এখন উপস্থিত ভালো আছে। আর ওর পটি, টয়লেট সব কিছুই নর্মাল আছে। আজকেও বাপি বলেছে, তো যে কারণে ফটো টটো তুলে আনারও কোনো ব্যাপার হয়নি। তো অনেক কথা বললাম। এখন খাবার দাবারগুলো সব গুড্ডির ঘরের পড়ার টেবিলটাকে খুলে রেখেছি, ওইতে রাখবো। মানে আমার তো ভেবেছিলাম আজকে ব্যানানা লিফ থেকে একটু ধোসা টোসা কিছু আনিয়ে খেয়ে নেবো, কিন্তু কালকে সেই যে বিরিয়ানি টাইপের করেছিলাম সেটা রাত্রিরে খাইনি, জানো তো, রাত্রিরে ঝালমুড়ি খেয়েছি। তো ওই বিরিয়ানিটা ইচ্ছে করে ইনট্যাক্ট রেখে দিয়েছি, সেটাই আজকে আমার লাঞ্চে হয়ে যাবে। শুধু শুধু আবার কে কেনে বলো, কিনে খাওয়ার কোনো মানে হয় না। তো ওই জন্যে ওইটা দিয়েই আমার আজকে লাঞ্চ হয়ে যাবে। যদি একান্ত কিনতে হয় তাহলে কালকে কিনবো, কেননা কালকে মানে ম্যাগির টুকু করা ছাড়া ওই রান্নাঘর, নোংরা রান্নাঘরে কত দূর কী করতে পারবো আমি জানি না। সেরকম হলে কালকে না হয় একটু ধোসা আনিয়ে খেয়ে নেবো। আজকে আর কিছু আনাচ্ছি না। আজকে ওই বিরিয়ানি টাইপ যেটা করেছিলাম ওটাই আমার লাঞ্চে হয়ে যাবে। যথেষ্টই আছে, একটা চিকেনও রেখে দিয়েছি, একটা আলুও রেখে দিয়েছি, আর ভাত তো আছেই, আমার যথেষ্ট। তো চলো, এখন দেখতে দেখতে 9টা বাজতে 5 হয়ে গেল। এই বক বক করতে করতে তোমাদের একটু আপডেট দিলাম আর কি, আর কিছুই নয়। তো এবার যাচ্ছি রান্নাঘরে, ম্যাগির মাংসটাকে ঠান্ডা করতে হবে, ওর ভাতটা গালি দিয়ে মহিলাকে খাওয়াতে হবে। আর আমারও ব্রেকফাস্ট এখনও হয়নি, আমি তো ভুলেই গেছি আমার ব্রেকফাস্টের কথা। তো আমার ব্রেকফাস্টও এখন হবে, ওই ওটস খেয়ে নেবো আর একটা আপেল। তো চলো সেই সবগুলো করি, তারপরে আবার আসছি। কি বলবো বলো, এখন আমার প্লাম্বার ফোন করে বললো আজকে কাজ হবে না। ওই যে ম্যাগি, হ্যাঁ, যুগলকে ডেকেছি যে বাথরুমগুলো পরিষ্কার করে দাও। আমি তো ভেবেছিলাম কালকে বাথরুম আর রান্নাঘর একসঙ্গে পরিষ্কার করবে। আজকে আমায় ফোন করে বলছে আজকে কাজ হবে না, কেননা এই কাজটা করতে গেলে প্রায় ঘন্টাখানেক মতো আমাদের পুরো এই লাইনটা বন্ধ রাখতে হবে জলের। এবার আজকে সানডে, তো অন্য রেসিডেন্টরা অবজেকশন করছে যে আজকে সানডেতে এরকম জল বন্ধ থাকলে অসুবিধা, লোকেদের বাড়িতে লোক আসে, যে কারণে এটা তো আগে বলবে, আগে তো এইগুলো খবর নেবে, তাই না? আজকে এখন বলছে, বলো এতটা আমি এগিয়ে গেছি, তখন বলছে আজকে কাজ হবে না। এবার কালকে আমার প্লাম্বারের আবার জামাই ষষ্ঠীর নেমন্তন্ন বলে সে আসবে না, তাই জন্য কাজ হবে মঙ্গলবার। চিন্তা করো আমার রান্নাঘরের কি শোচনীয় অবস্থা, যে কি বলবো। সেই পুরো ব্যাপারটা আমার মানে ম্যাসাকার হয়ে গেল, পুরো ওলট পালট হয়ে গেল। একটা মানে রিদমে চলছি, একের পর এক করে যাচ্ছি, জানি আজকে এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। সে এখন সব বন্ধ রইল, কালকেও হবে না, সে হবে মঙ্গলবার। কিরকম লাগে বলো তো? চান টান সব সেরে নিলাম, ম্যাগির খাবার অবধি এই দেখো, সব ম্যাগির খাবারও এখানে এই যে এনে রেখেছি যাতে ঠান্ডা হয়, কেননা ওকে তো আমায় খাইয়ে দিতে হবে। এখন যুগলকে ডাকলাম, বললাম যে সে মানে ওর তার মানে রান্নাঘর পরিষ্কার করতে করতে বুধবার, কাল মঙ্গলবার কাজ হবে, বুধবার ও রান্নাঘর পরিষ্কার করবে। আর বুধবার অবধি বাথরুম এরকম থাকবে, তুমি আমার বাথরুমটা আজকে করে দিয়ে যাও, 2টো বাথরুম করে দিয়ে যাও। ও আসছে, কিরকম মানে এদের সিস্টেম না বুঝি না। এগুলো তো আগে ইনফরমেশনগুলো গ্যাদার করবে, তাই না? আশ্চর্য। আর রান্নাঘরের যা শোচনীয় অবস্থা কি বলবো, মানে মাটি যেরকম খারাপ অবস্থা তেমনি ওপরে মানে জল পড়ছে না। কি করব বলো, তাই মেনে নিতে হবে, কিছু করার নেই। এটা তো আগে খবর নেবে যে আজকে সানডে, আর আমার এই কাজটা করতে গেলে কি এই লাইনটা পুরো বন্ধ রাখতে হবে জলটা। তো সেটা সবাই অবজেকশন দিচ্ছে, আজকে সানডে কিচেনের জল তার মানে বন্ধ থাকবে ঘন্টাখানেক, সেটা কেউ অ্যালাউ করে সানডের দিনে? তো এগুলো তো আগে মানে ব্যবস্থা করবে, খবর নেবে। অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমি ব্রেকফাস্ট খাই, খিদেও পেয়েছে, সেই কখন গ্রিন টি খেয়েছি, এখন অবধি কিছু খাইনি, আর বিরক্ত লাগছে জানো তো। পরে আসছি আবার। 9টা 25 বাজে, যুগল এসে গেছে, বাথরুম পরিষ্কার করছে, আর আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। এই যে তালশাঁস আপেল, আর এখানে হিমসাগর আম আছে, আর দুধ আছে। এই যে যুগলকে বললাম যে মাটিটা একটুখানি রান্নাঘরে পরিষ্কার করে দাও, এত জলজলে মতো হয়ে আছে না, আমি একদম পারি না এরকমভাবে তার মাঝখানে দাঁড়িয়ে কাজ করতে।
ইস, বলেছি একটু পরিষ্কার করে দাও মাটিটা অন্তত, টেম্পোরারি, আসল পরিষ্কার হবে বুধবার। কালকেই হতো জানো, কালকে আবার আমার যে প্লাম্বার সে আবার জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন যাচ্ছে, সে কালকে আসবে না, ছুটি নিয়েছে, যে কারণে আরো একটা দিন ডিলে, না হলে কালকে হলে কালকে হয়ে যেত। এবার এখানে অনেক প্লাম্বারই আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওই হয় না, চেনাশুনো একজন থাকলে অনেক সুবিধে হয়। একরকম প্ল্যান করে থাকি, সকাল থেকে একরকম ভাবে এগোচ্ছি, পুরো গন্ডগোল হয়ে গেল। বাসনপত্র সব এখানে, রান্না করা মানে বারবার এসে এসে এখান থেকে নিয়ে নিয়ে যাওয়া, কারণ এগুলোকে আমি এখন আর গোছাবো না, একই ব্যাপার, কালকের দিনটা কাটাতে পারলেই তো মঙ্গলবার, আবার আমি তুলবো, আবার আমি সেদিনে খালি করব, এখানেই থাকুক, কেউ তো নেই বাড়িতে। চলো খেয়ে নি, আপেল জিনিস না, আগেও বলেছি, কথা বলতে বলতে খাওয়া যায় না, আটকে যায়, দরকার নেই, পরে আসছি আবার, পুরো মুডটাই খারাপ হয়ে গেল। এই যে যুগল বাথরুম পরিষ্কার করে তারপরে এসেছে রান্নাঘরের ফ্লোরটা ক্লিন করে দেবে বলে, এত খারাপ অবস্থা না, জলে জল পুরো। আর এই যে ম্যাগি বসে আছে, এবারে ওপেন লাইন করে নেবো, আমি বলেছি এবার ওপেন লাইন করে দেবে, তাহলে আর এই কনসিল লাইনের ব্যাপার থাকবে না। কনসিল লাইন হয়ে জ্বালা হয়েছে এত, আমি ওপেন লাইন করিয়ে নেবো, প্লাম্বার ওই নরেন আছে, নরেন আসবে, নরেন এসে সব ওপেন লাইন করে দেবে, তাহলে ওপরে জাম হোক আর যাই হোক আমার আর কিছু অসুবিধা হবে না, সেকেন্ড ফ্লোর অবধি যা করার করুক, বারবার কি আর দেয়াল ভাঙলে চলে? জল জমে আছে নাকি? হ্যাঁ, ওই নরেন বললো তো, কিছুতেই পারলো না, খুলতেও পারলো না, কিছু না, বললো বাইরে থেকে মানে হাওয়া দিয়ে একদম প্রেসার দিতে হবে তবে খুলবে, বলে ওসবের জন্য 2-3 জন মিস্ত্রি আসবে, ওই তখনই করিয়ে দেবো সব। ইস, কি জল বেরোচ্ছে ভেতর থেকে, আসল পাইপ দিয়ে বেরোচ্ছে না। মাটির কি অবস্থা দেখেছো, এইখানে দাঁড়িয়ে রান্না করা যায়? হ্যাঁ হ্যাঁ, ভারী হচ্ছে আর ওখানে পড়ে যাচ্ছে আর এটা নোংরা হচ্ছে, ওই জন্যই তো কমন বাথরুমে আমাকে সব ধোয়াধুয়ি করতে হচ্ছে, রান্নাঘরে জল না থাকলে হয় কখনো?
রান্নাঘরটা তবু কিছুটা মানুষের মতো করে দিয়ে গেল যুগল। এই যে মাটিটা অ্যাটলিস্ট পরিষ্কার করে দিয়ে গেল। মানে যা অবস্থা হয়েছিল না, ড্রেনটা কাজ করছে না, ওপর দিয়ে জল পড়ছে না, মানে যা তা। এখন তবু খানিকটা পরিষ্কার হলো। দেখো ফ্লোরটা, এই যে এই সব খালি করে দিয়েছি, পুরো ড্যাম্পে ভর্তি হয়ে গেছে, দেখেছো? এইরকম ভাবে আমি মানে থাকা একদম পছন্দ করি না। ছি, এখন এইসব দেয়াল ভাঙবে, প্লাস্টার করবে, তারপরে আমাকে পুরো রং করাতে হবে, না হলে আমার হবে না। এই যে পাম্প, এইটা আমাদের মানে ট্যাপ ওয়াটারের পাম্প, আর ওই ওপরে রয়েছে এটা হচ্ছে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের পাম্প। এইটা পুরো ঠিক আছে, এই লাইনও পরিষ্কার, কিন্তু এইটা লাইন যেটা একদম ওপর থেকে নামছে সেখানেই জাম হয়ে গেছে। কনসিল লাইন তো ভেতরে পুরো নোংরা জাম হয়ে গেছে, যে কারণে এখান দিয়ে আমার এই ট্যাপ দিয়ে আর কোনো জল পড়ছে না। আজকে খুলতে যুগল বারণ করলো, বলে এখানে খুলবেন না, এখানে খুললে কি হচ্ছে এই ড্রেনটা না জাম হয়ে গেছে, দিয়ে এখান দিয়ে এই জল পড়ছে, নোংরা জল, এই যে এরকমভাবে নোংরা জল পড়ছে। তাই জন্যে এইটা এখন একদম বন্ধ, যতক্ষণ না কাজ হচ্ছে না ততক্ষণ বন্ধ। বাথরুমে গিয়ে গিয়ে আমাকে এখন সব ধোয়া পাতা করতে হবে, জানো? এটা সম্ভব? মানে একটা চামচ ধুতে গেলেও বাথরুমে যেতে হবে। যাই হোক, তবু পরিষ্কার তো করে দিয়ে গেল। ইটটাকে আবার ঠিক করে না দিলে না এখান দিয়ে আবার আরশোলা ওঠে, আর আমি আরশোলাকে আবার জমের মতো ভয় পাই, সে আর এক কীর্তি। ওই জন্যে ইটটা এখানে দেওয়া আছে। এখানে একটা বলবো, ওই কাজ হবে যখন, তখন ওই ড্রেনের একটা ক্যাপ বলবো ওখানে লাগিয়ে দিতে। আগে ছিল ড্রেনের ক্যাপ, তারপর সেটা নষ্ট হয়ে গিয়ে হাওয়া হয়ে গেছে, তারপর থেকে ওই ইট দেওয়াই ছিল, আর আমি মাথা ঘামাইনি। কত আর একা একা মাথা ঘামাবো বলো তো? উফ, তেমনি গরমও হচ্ছে আজকে, প্রচণ্ড গরম জানো, বাপরে বাপ। যাকগে, চলো দেখি, আবার ওটাকে ধরতে হবে, খাওয়াতে হবে। এত গরম হচ্ছে যে কি বলবো। এই যে ম্যাগির খাবার রেডি করে দিয়েছি, আর আমার এখানে খাবারটা এনে রেখে দিয়েছি, এখানেই একটু রোদ্দুরের তাপে গরম হয়ে যাবে। এই দেখো, এই যে একটু বিরিয়ানি আছে, ওই বিরিয়ানি টাইপ যেটা কাল করেছিলাম। এটাই আমার আজকের লাঞ্চ হয়ে যাবে। আমি তো জানতাম যে আজকে কাজ হবে, যে কারণে আর রান্নার হ্যাপা রাখিনি। উফ, এখন কালকে আবার রান্না করব। কালকে আবার ভেবেছিলাম ব্যানানা লিফ থেকে একটা ধোসা খাবো, সেটা কালকে করব না। দেখি সেরকম হলে টিউসডে ওই একটা ধোসাও করছে মনটা, জানো তো? ধোসা করছে আর দই বড়া করছে, জানি না, ওই এক এক সময় ক্রেভিং হয় না, ধোসা দই বড়ার আমার এখন করছে। কিন্তু না, সেটাকে আমি একটু অফ রাখছি। শুধু শুধু ফালতু মানে যেদিন লাগবে সেদিনে করলে বরং একটা হয়, মানে অযথা অন্য দিনে করে দিনটাকে নষ্ট করতে চাই না। উফ, আমার ম্যাগুকে খাওয়াবো, আর তো কোনো কাজ কাম নেই আমার। আজকে চান টান সব হয়ে গেছে জানো, মানে তাড়াতাড়ি সব সেরে নিয়ে সব কিছু করে রেডি, কিন্তু দেখো কিছুই মানে কাজের কাজ হলো না, পুরো দিনটা নষ্ট আর কি। যাই হোক, চলো আজকের মতো না এই ভিডিওটাকে ভাবছি শেষ করে দেবো, জানো তো? আর এই ভিডিওটাকে কন্টিনিউ করার মতো কিছুই নেই, শুধু শুধু বড় করার কোনো মানে হয় না। তো আজকে এই অবধি থাক, একটা ছোট্ট ভিডিও তৈরি করলাম, তাও জানি না বকবক করতে করতে কতক্ষণ টাইম হয়ে গেছে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে। আর এই অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওয়ে আসার আগে অবধি তোমরা অবশ্যই নিজেদের খেয়াল রাখবে, ভালো রাখবে নিজেদেরকে, আর লাভ ইউ অল।